প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় পাঠ 2 ও 3 থেকে আলোচনা করব। পাঠ 2 ও 3 রয়েছে বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি। বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতিতে তারা গড়ে ওঠে। গ্রামের মানুষের সংস্কৃতি এক এবং শহরের মানুষের সংস্কৃতি আরেক। তাদের সংস্কৃতিতে কিছুটা ভিন্নতা রয়েছে। এই আলোচনার মাধ্যমেই আশা করি তা ফুটে উঠব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বাংলাদেশের ভিতরে অধিকাংশ জায়গায় হচ্ছে গ্রাম, এবং এই গ্রামের মানুষের সংস্কৃতি এবং শহরের মানুষের সংস্কৃতিটা একটু ভিন্নতা রয়েছে। গ্রাম ও শহরের দুটি রয়েছে এই বাংলাদেশের মধ্যে। এক সময় বাংলাদেশ বলা হতো একটি বড় অংশই হচ্ছে গ্রাম, বাংলাদেশকে একটা গ্রাম বলা হতো। তখন দেশের অর্থনীতির প্রধান উৎস ছিল একমাত্র কৃষি। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানান ধরনের বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করত। কালের পরিক্রমায় অঞ্চলে শহরে গড়ে উঠলেও তাতে গ্রামের প্রভাবই থেকে গিয়েছিল। পরে এক পর্যায়ে পরিবর্তন আসতে থাকে, গড়ে উঠতে থাকে বড় বড় শহর। জনসংখ্যাও পর্যায়ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি পায়। শুধু কৃষির উপর নির্ভর করে চলাও একটা সময় কঠিন হয়ে পড়ে। তাই মানুষ তৈরি করে বিভিন্ন রকমের শিল্প প্রতিষ্ঠান। উৎপাদন হতে থাকে হরেক রকমের পণ্য সামগ্রী। শিক্ষা, শিল্প প্রতিষ্ঠান কাজ করতে এসে অনেকেই আবার শহরে বসবাস শুরু করে দেয়। শহরকে কেন্দ্র করে শুরু হয় ব্যবসা বাণিজ্য। চাকরির সুবাদে গ্রাম থেকে অনেক মানুষ আবার এই শহরমুখী হয়ে যায়। এভাবে গ্রামের মানুষের চেয়ে শহরে বাস করা মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায়। তবে একে অপরের সংস্কৃতি থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়নি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি এবং আগেই বলছিলাম আমি, গ্রামীণ এবং শহরের সংস্কৃতির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আগের পাঠে বলা হয়েছে মানুষ যা করে, যা ভাবে, এমন কিছুই তার নিজস্ব একটা সংস্কৃতি। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে, নানা ধরনের পেশার সাথে তারা জড়িত থাকে। আর এভাবেই সে যে আচরণ করে, যা সৃষ্টি করে, যা ভূমিকা রাখে, তা একাত্রিত রূপই হচ্ছে এই গ্রামীণ সংস্কৃতি। যেসব পেশাজীবী গ্রামে বাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষক, জেলে, তাঁতি, কুমার, কামার, ডাক্তার, ওঝা, বৈদ্য, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, পুরোহিত ইত্যাদি লোকজনেই সাধারণত গ্রামে বসবাস করে থাকে। বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতিতে আমরা দুই ভাগে বিশ্লেষণ করলে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক জীবন ভিত্তিক, এবং অপরটি হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। সামাজিক ও অর্থনৈতিক জীবন ভিত্তিক। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। কোনো কোনো মানুষের নিজস্ব জমি আছে, তারা সে জমিতে ফসল উৎপাদন করে জীবন পরিচালনা করে থাকে, এবং
কোনো মানুষের আবার নিজস্ব কোনো জমি নেই, তারা অন্যের জমিতে কাজ করে এর মাধ্যমে তাদের জীবনকে তারা জীবিকা নির্বাহ করে থাকে। তাদের জীবন কৃষির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগে কৃষকরা লাঙ্গল ও গরু দিয়ে জমি চাষ করত। এখন এর পাশাপাশি আধুনিক কিছু যন্ত্রপাতি হয়েছে, যেমন ট্রাক্টর ও কলের লাঙ্গল ইত্যাদি দিয়ে কৃষকরা কৃষি জমি চাষ করে থাকে। জলসেচ করেছে শ্যালো মেশিন দিয়ে। এসব করতে গিয়ে শহরের জীবনের সাথে তাদের অনেকের যোগাযোগ হচ্ছে। ধীরে ধীরে গ্রামে প্রভাব পড়েছে শহরের সংস্কৃতি। মাছে ভাতে বাঙালি কথাটা কিছুকাল আগেও গ্রামের মানুষের জন্য প্রযোজ্য ছিল। কৃষকের গোলায় থাকতো ধান, শ্রমের বিনিময়ে মজুরেরাও তার ভাগ পেত। নদী নালা খাল বিলে থাকতো প্রচুর মাছ। জাল ফেলে প্রতিদিনেই তারা এই মাছ সংগ্রহ করে তারা তাদের পরিবারের মাছের যে চাহিদা তা বিভিন্নভাবে সংগ্রহ করে পূরণ করত। এখন নদী নালা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভরাট হয়ে যাচ্ছে। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, যার ফলে এর প্রভাবে ছোট মাছ এবং মাছের যে ডিম এগুলো বিভিন্নভাবে তা বিলীন হয়ে এবং নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগের মতো মাছ গ্রামে এখন সহজে পাওয়া যায় না। তবুও গ্রামের মানুষ সাধ্যমতো মাছ, ভাত, শাকসবজি, ডাল ইত্যাদি তারা পেয়ে থাকে। নানা ধরনের পিঠাপুলি তৈরি করে। গ্রামের অনেকে শাকসবজি ফলিয়ে নিজেদের খাবারের চাহিদা মিটায় এবং এগুলা বিক্রি করে অন্যের কাছে বিক্রি করে তাদের পরিবারও তারা পরিচালনা করে থাকে। এক সময় গ্রামের মানুষ সাধারণত পোশাক পরতেন। পুরুষরা লুঙ্গি পরে খালি গায়ে অথবা ফতুয়া পরে তারা কৃষি কাজে যেতেন। কোন উৎসব অনুষ্ঠানে তারা পাঞ্জাবি পায়জামা পরতেন। মেয়েরা সাধারণত সুতি কাপড় পরত। এখন কিছুটা শহরের প্রভাব পড়েছে। কিশোর তরুণেরা ছেলেরা লুঙ্গি শার্টের পাশাপাশি প্যান্ট পরছে। মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ ও শাড়ি পরে। আগে অঞ্চল ভেদে গ্রামের মানুষ মাটির ঘর, বাঁশ, সনের ছাউনি দিয়ে ঘর বানাতো। এখন কালক্রমে তারা এখন এসব ঘরের পাশাপাশি টিনের দোতলা, চৌচালা এবং ইটের মাধ্যমেও এখন তারা দালান কোঠা তৈরি করে আসছে। গ্রামের মানুষ একসময় পায়ে হেঁটে তারা চলাফেরা করত। বিভিন্ন জায়গায় তারা পায়ে হেঁটে যেত। কোনো কোনো অঞ্চলে গরুর গাড়ির ব্যবহারও ছিল। বর্ষায় তাদের যাতায়াতের একমাত্র বাহন ছিল নৌকা। এখন রাস্তাঘাটের উন্নতি হওয়ায় রিক্সা, মোটর গাড়ি চলাচলের সুযোগও সৃষ্টি হয়েছে। বৈঠা পাওয়া নৌকার পরিবর্তে এখন ইঞ্জিন চালিত নৌকা তারা ব্যবহার করছে। বৈঠার পরিবর্তে বিভিন্ন ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে তারা বর্ষার সিজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আগের থেকে তাদের এখন যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে এবং জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগই হচ্ছে মুসলমান। এরপরে রয়েছে হিন্দুদের অবস্থান। সংখ্যায় কম হলেও ওই দেশের বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছে। গ্রামীণ জীবনে সকলেই শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে বসবাস করছে। উৎসব ও বিনোদন ভিত্তিক।
প্রত্যেকটা জাতি ধর্মের রয়েছে উৎসব আয়োজন, বিভিন্ন উৎসব রয়েছে। গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসব উদযাপন করে থাকে। এর কোনটি সকল ধর্মের মানুষ মিলেমিশে করে, আবার কোনটি নিজস্ব ধর্ম মতেও তারা নিজস্ব ধর্ম অনুযায়ী কৃষ্টি কালচার অনুযায়ী পালন করে থাকে। বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা উৎসব, নৌকাবাইজ, বিয়ে অনুষ্ঠান প্রভৃতি সকল ধর্মের মানুষই মিলেমিশে এই অনুষ্ঠানগুলো একত্রিতভাবে উদযাপন করে থাকে। আগে গ্রামে বিনোদনের উল্লেখযোগ্য বিষয় হিসেবে রাতভর যাত্রা, পালা গান, সারি গান, জারি গান বসত। এখন এসব হারিয়ে না গেলেও বিভিন্ন জায়গায় একেবারে বিলীনের পর্যায়ে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এছাড়া শবে বরাত, শবে মিরাজ, ঈদে মিলাদুন নবী এবং ওয়াজ মাহফিলেও তাদের বিভিন্ন উৎসবের একটা আমেজ রয়েছে। হিন্দু ধর্মের মানুষ নানা পূজা উৎসব যাপন নানা পূজা উৎসব উদযাপন করে থাকে, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রাস ও রথযাত্রা ইত্যাদি। পূজা ছাড়াও আরো অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানে অনেক ধরনের আচার অনুষ্ঠান হিন্দুদের রয়েছে। বৌদ্ধ ধর্মের মানুষের বৌদ্ধ পূর্ণিমা, নানা ধর্মীয় উৎসব পালন করে। খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস ডে বা বড়দিন আরো ধর্মীয় উৎসব বিভিন্ন ভাব গম্ভীর্যের মাধ্যমে তারা পালন করে থাকে। বাংলাদেশের শহরের সংস্কৃতি। আগেই আমি বলেছি গ্রাম এবং শহরের সংস্কৃতির মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। বাংলাদেশ শহরের জীবনের সংস্কৃতি তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক এবং উৎসব ও বিনোদন ভিত্তিক। এখন সামাজিক ও অর্থনৈতিক জীবন ভিত্তিক তারা কিভাবে এটা করে থাকে। শহরের সংস্কৃতি অনেক দিক থেকে গ্রামের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে। গ্রামের সকল মানুষ একে অপরের খবর রাখে, বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা একত্রিত হয়। এ কারণে গ্রামীণ জীবনের সামাজিক বন্ধন শহরের চেয়ে একটু আলাদা এবং অটুট। এদিক থেকে শহরবাসীরা সামাজিক জীবনের গণ্ডি বেশ ছোট। শহরের মানুষের সামাজিকতা খুব সংকীর্ণ, খুব ছোট। তাদের অনেকটাই ছোটখাটো জায়গার ভিতরে পালন করতে হয়। একই দালান থেকেও প্রতিবেশীদের সাথে তেমন একটা যোগাযোগ থাকে না, তেমন একটা সম্পর্ক রক্ষা করা অনেক সময় সম্ভব হয় না। শহরে খোলা মাঠ পাওয়া কঠিন, তাই শহরের শিশুদের খেলাধুলা, ছুটাছুটি করা ও অনেকটা অসম্ভব হয়ে পড়ে। শহরের মানুষ যার যার পেশায়, যার যার কাজে, যার যার জিনিসপত্র নিয়ে সে ব্যস্ত থাকে। চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ইত্যাদি শহরের মানুষের পেশা। আজকাল বড় বড় শহরের পোশাক কারখানা গড়ে উঠেছে। গ্রামের অনেক পুরুষ মহিলা এসব কারখানায় কাজ করে তাদের জীবনকে তারা পরিচালনা করে আসছে। গ্রাম থেকে আসা অনেকে ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা চালায়। মুটে মজুর হয়েও অনেকে তাদের জীবন ধারণের জন্য জীবিকা নির্বাহ করে থাকে। তাদের কাছ থেকে গ্রামীণ সংস্কৃতির কোনো কোনো বিষয় শহরের সংস্কৃতির অনেকটা প্রভাব ফেলেছে। একইভাবে শহরের সংস্কৃতির অনেক কিছু প্রভাব ফেলেছে গ্রামীণ সংস্কৃতিতেও। শহর থেকেও মানুষ আবার শহরে থেকে গ্রামে যে তাদের সংস্কৃতিতে বিভিন্নভাবে বিভিন্ন একটু ভিন্নতা দেখা যায়। ভাত, মাছ, মাংস খেলেও শহরের মানুষের খাবারের কিছুটা ভিন্নতা রয়েছে। শহরের মানুষের অনেকেই ফাস্টফুডের দোকানে যায়, বিভিন্ন ধরনের ফাস্টফুড তাদের পছন্দ, যেটা গ্রামের মানুষ ইচ্ছা করলেও অনেক সময় সংগ্রহ করতে পারে না। তাদের অনেকের কাছে স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি প্রিয় খাবার। শহরের মানুষের পোশাক পরিচ্ছদে অনেক বৈচিত্র্য এবং বিভিন্ন ধরনের চাকচিক্য লক্ষ্য করা যায়।
যা গ্রামের পরিবেশে অনেকটাই অসম্ভব। গ্রামের পরিবেশে এইগুলো কখনোই সম্ভব হয়ে ওঠে না। পারিপার্শ্বিক বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন সামাজিকতার কারণে পরিবেশগত কারণে তাদের এইসব পোশাক পরিচ্ছদও তাদের পরিধান করা সম্ভব হয় না। উৎসব ও বিনোদন ভিত্তিক শহর এবং গ্রামের মানুষের উৎসব এবং বিনোদনটাও একটু ভিন্নতা রয়েছে। শহরে বাস করা বিভিন্ন ধর্মের মানুষের গ্রামের মানুষের মতোই ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে। এর বাইরে কোনো উৎসব শহরে কিছুটা বিভিন্নভাবে পালিত হয়, যেইগুলো গ্রামে পালিত হয় না বলেই চলে। শহরে পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন অনেক বেশি ঝাঁকজমক ভাবে পালন করা হয়ে থাকে, যেগুলো গ্রামে সাধারণত হয় না। 21শে বইমেলাও এসব উৎসবের মতো উদযাপন করা হয়। টেলিভিশন সিনেমার পাশাপাশি মঞ্চ নাটকও দেখাও শহরের মানুষের জন্য একটি অন্যতম বিনোদন। এইসব বিনোদনগুলো শহরের মানুষ করে থাকে। সাধারণত গ্রামের মানুষেরা এইসব কিছু তারা দেখেও না এবং এইসব আনন্দ এইসব অনুষ্ঠান তারা উদযাপন করতেও পারে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে শহর এবং গ্রামের কিছুটা আনুষ্ঠানিকতা, কৃষ্টি কালচার, সাংস্কৃতিক কিছুটা ভিন্নতা রয়েছে। এটা থাকবে, এটাই স্বাভাবিক। শহর এবং গ্রাম দুটো ভিন্ন জায়গা, ভিন্ন পরিবেশে মানুষ গড়ে ওঠে, ভিন্ন পরিবেশের মাধ্যমে মানুষ গড়ে ওঠে। যেসব সংস্কৃতিতে চলে সেসব সংস্কৃতির মাধ্যমে সে জীবনকে পরিচালনা করে, ওইভাবেই সে গড়ে ওঠে। সুতরাং আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম শহরের সংস্কৃতি গ্রামের সংস্কৃতিতে একটু ভিন্নতা রয়েছে। সামাজিক, অর্থনৈতিক এবং ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানের কিছু ভিন্নতা রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। বাসায় আরো সুন্দর করে তোমাদের পাঠ্য বই পড়বে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর তোমাদের বাড়িতে তোমরা একটু কাজ করবে। তোমরা 20টা বহু নির্বাচনী তোমাদের খাতায় লেখার চেষ্টা করবে। আজকে তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।